ভিডিওটা শুরু করার আগে আমি সবার কাছে একদম সরি চেয়ে নিচ্ছি, কারণ ভিডিওর মাঝখানে একটা আমার বহুত বড় ভুল হয়ে গেছে। যাই হোক, চলুন ভিডিওটা তাহলে শুরু করি। আজ আমি বানাবো ভেজ মোমো। কিভাবে আমি ভেজ মোমোটা বানাচ্ছি দেখতে থাকুন। প্রথমে আমি গাজরটা কুচি নিলাম, তারপর বাঁধাকপিটা সিদ্ধ করে নিলাম। এরপর আমি মশলাটা বানিয়ে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে, কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। লবণটা একটু কম করেই দিতে হবে, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, কারণ এর মধ্যে আমি সয়া সস দেব। এরপর আমার সিদ্ধ করে রাখা জল ঝরিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম। এটা একটু নাড়াচাড়া করে মশলাটা মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব গাজর কুচি। গাজরটা আমি কুড়ে নিয়েছিলাম। এই দুটো মিশ্রণ ভালো করে আমার মিশিয়ে নিতে হবে। এরপর আমি কিছু গুঁড়ো মশলা দেব। দিয়ে দিলাম কালো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, অল্প করে লঙ্কার গুঁড়া। অল্প লঙ্কার গুঁড়া দিলাম এই কারণ এর মধ্যে আমি কিছু কাঁচা লঙ্কা কুচি অ্যাড করব। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এরপর আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, যেন ওর মধ্যে যে রসালো ভাবটা থাকবে যেন শুকিয়ে আসে। আমার একদম রেডি হয়ে গেছে। এরকম একদমই ঝরু ঝরু বানিয়ে নিতে হবে। সঙ্গে আমি একটু ম্যাগি মশলা অ্যাড করেছিলাম আর সয়া সসও দিয়েছিলাম। সয়া সসটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করার পরে একদম জলটা ঝরিয়ে নিতে হবে, মানে শুকিয়ে আনতে হবে, যেন কোনো রকম রসালো রসালো ভাব না থাকে। আমার প্রায় রেডি হয়ে গেছে। দেখুন কতটা ঝুরু ঝুরু হয়েছে। এরপর আমি পুর রেডি করে নেব। মোমোর লেচি কেটে নিয়েছিলাম, একদম ছোট্ট ছোট করে পাতলা করে বেলে নিলাম। পুরটা দিয়ে দিলাম, দিয়ে এভাবে মুড়িয়ে নিলাম। এরপর আমি স্টিমে দেব। স্টিমে দেওয়ার ভিডিওটা আমার নেওয়া হয়নি, এটাই আমার ভুল। যাই হোক, মোমোটা আমার রেডি হয়ে গেছে। আর স্টিম দেওয়ার জন্য আমি একটা স্টিম পাত্র নিয়েছিলাম, ফুটন্ত জলের ওপর বসে স্টিমের পাত্রে তেল ব্রাশ করে দিয়ে দিয়েছিলাম। তৈরি হয়ে গেছে মোমো। এভাবে একবার বাড়িতে ভেজ মোমো অবশ্যই বানাবেন, আর বানিয়ে কেমন হয়েছিল অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো থাকবেন, দোয়া করবেন। খোদা হাফেজ।